রাধা 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 বলে ওরে রাধে যদি যাবি মধুর বৃন্দাবন রাধে 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 রাধা 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 যদি যাবি মধুর বৃন্দাবন রাধে রাধে রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধে উলধ্বনি রাধা 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 বলে ওরে মন রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন কত সুধা ধরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা জানি কত শোধা রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলে ওরে যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন ধাম কি রাধা রানী কি ভক্ত বৃন্দ
কি, নামযজ্ঞ কি, কমিটি বৃন্দ কি, গ্রামবাসী কি, আপন আপন গুরু মহারাজ কি, মাইকম্যান কি, জয় রাধে, जय जय श्री राधे। জয় রাধে। সবাই মিলে এলাম মধুময় বৃন্দাবনে। আমার আজকে বৃন্দাবনে এসে দেখলাম মা যশোদা প্রাণের প্রাণে গোপালে কি ক্ষীর সর মাখন ছানা খাওয়াবে বলে মা নবনীর ভাণ্ড হাতে করে নিয়ে আসলো। নিয়ে এসে বললেন, গোপাল, এই গোপাল। গোপাল বলে যেই না মা ডেকেছে, গোপাল কোথায় ছিল? মায়ের ডাক শুনে গোপাল মায়ের কাছে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে দেখলো কি মায়ের হাতে একটা নবনীর ভাণ্ড রয়েছে। মাকে জড়িয়ে ধরলো, মা, মা গো, আমায় একটু নবনী দে না মা। দেখবেন মা, বাচ্চাদের অভ্যাস, মা যদিও খাওয়ায় অভ্যাস কিন্তু, আর মা যদি একটা খাওয়ার জিনিস নিয়ে দাঁড়িয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত না দেয় ততক্ষণ পর্যন্ত মায়ের পিছু ছাড়ে না। এবারে গোপাল কি করলো, মাকে জড়িয়ে ধরলো, মা আমায় একটু নবনী দে না মা, দে না মা একটু নবনী। মা বললেন, গোপাল, তুই ছাড়া আমার ঘরে কে আছে বললে বাবা? তুই তো নবনী খাবি, কিন্তু তার আগে আমাকে একটা কথা দে। গোপাল বললেন, ও মা, একটা কথা কেন, আমি তোমাকে 10টা কথা দেব। কি বলো, শুধু তুমি খুলে বলো। মা বললেন, গোপাল, আমি শুনেছি ওই বনে গিয়ে তুই নাকি তাদেরকে কত সুন্দর নাচ দেখাস। হ্যাঁ রে, আমি না তোর মা, আমার কি কখনো স্বাদ জাগে না তুই একটু নাচ? ভগবান তো ভক্তির মনোবাসনা পূর্ণ করেন না। যে ভক্ত যে কামনা নিয়ে ভগবানের চরণে শরণাপন্ন হয়, ভগবান সেই ভক্তির মনোবাসনা পূর্ণ করেন। গোপাল কৃষ্ণ ভগবান দেখলো মায়ের মনে বাসনা, আমার নাচ দেখবে। ও মা, তুমি আমার নাচ দেখবে তো? ঠিক আছে, তুমি আমার উদর পূর্ণ করে নবনী খাওয়াবে তো মা। মা বললেন, হ্যাঁ রে গোপাল, আমার ঘরে এত নবনী, তুই আমার ছোট্ট গোপাল। ছোট্ট গোপালে তো ছোট্ট উদর হয়, তাই না মা? তা ভগবানের কখনো ছোট্ট উদর হয়? হরি বল। মা কথা দিল, ওরে গোপাল, আমি তোকে কথা দিলাম, যতক্ষণ পর্যন্ত ওর ছোট্ট উদর পূর্ণ না করি ততক্ষণ পর্যন্ত আমি তোকে নবনী দেব। এবার সেই মায়ের আশা পূর্ণ করবার জন্য গোপাল মায়ের কোলে নবনী খাচ্ছে আর মাকে নাচ দেখাচ্ছে। जरा रे नाचता थोई ता थोई नाचे नंद दोला रंगा चरणे बाजे मंदिर ठाम नाचे ता थोई नाचे नंद दोला रंगा चरणे नाचे भक्ति मोठा नाचे ता थोई नाचे চরণে নাচ মন্দির থই নাচে নন্দ দুলাল ও রাঙা চরণে নাচ ভক্তি মথা।
রাধে রাধে হরি হরি নাচে নন্দ দোলায় নন্দ দোলায় নাচে হরি রায় নাচে নাচে রঙচরণে নাচ মন্দির তো আজ গোপাল মায়ের কোলে বসে নবনী খাচ্ছে আর আমাকে নাচ দেখাচ্ছে এমন সময় গোপাল মায়ের গলা জড়াইয়ে ধরে আজ গোপাল বলছে আজ বসিয়া মা মায়ের কোলে গোপাল ননি খেতে আজ খেতে বলে আজ বসে আমার এরা কোলে গোপালের ননি খেতে খেতে বলে আজ বসি আমার মায়ের কোলে কোলে রে গোপাল ননি খেতে খেতে বলে জীবসী আমার মায়ের কোলে গোপাল ননি খেতে খেতে বলে আজ মাগো যাবি চড়াবো ছোটে আর মগয় আমি চরাবো বাছরে আমায় গোঠের সাজাইয়ে দে মা আমায় ঘটের সাজায়ে দে মাগো আমায় গোঠের সাজাইয়ে দে মা আমায় গোঠের সাজায়ে দে মা আমি রাখাল নিয়ে মাগো গোঠে যাব আমায় গোঠের সাজে করে সাজাইয়ে দেওয়া আমি যে রাখা আমায় গোঠের সাজায়ে দে মাগো গোঠের বেলা ব্যাগে নাই অধিক হলো গোঠের সাজাইয়ে দে মা দেখিল গোঠের বেলা অধিক হলো গোঠের সাজায় দে মা গোঠের বেলায় অধিক হলো গোঠের রাধে হরি সাজায়ে দে
কি করলো, মায়ের গলা জড়াইয়ে ধরে বললেন, ও মা, আমায় একটু গোঠের সাজে সাজিয়ে দে না, আমি রাখাল নিয়ে বনে চলে যাই। ও মা, ছেলেকে যদি আপনি কোথাও যেতে বারণ করেন, সেই ছেলে যদি জোর করে যেতে চায়, মায়ের মনটা খারাপ হয় না? ছেলেকে না করলাম, তবু ছেলে যাচ্ছে। যেই না গোপাল মায়ের গলা জড়িয়ে ধরে বললে, ও মা, আমায় গোটের সাজে সাজিয়ে দে, অমনি মায়ের মনটা খারাপ হয়ে গেল। হ্যাঁ রে গোপাল, আমার মনে কখনো কোনোদিন আশা জাগে না। তুই আমার ঘরে বসে থাক, সারাদিন তুই আমার কোলে বসে থাকবি, তোর বদলে আমি ক্ষীর সর মাখন ছানা তুলে দেব। আমার হাতের ক্ষীর সর মাখন ছানা খেয়ে সারাদিন তুই আমার কোলে বসে থাকবি। হ্যাঁ রে গোপাল, প্রতিদিন তুই বনমাঝে যাস, আজকে না গেলে হয় না? আজকে থাক না বাবা। হ্যাঁ রে, আমার থেকে তোর ওই ব্রজ রাখালের সব, আমি কি তোর কেউ না? সব সময় তুই ব্রজ রাখালের কথা শুনিস, তারা যা বলে তুই তাই করিস, তুই কি আমার কথা রাখবি না? আমার গোপাল, গোপাল যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবান। মা যশোমতীর জানা ছিল না গো মা। মা যশোমতী জানতো কি, আর 10টি সন্তান যেমন বাবা মায়ের কাছে পালিত হয়, গোপালও ঠিক তাই। কিন্তু না গো মা, গোপাল যে সম্পূর্ণই আলাদা। আর 10টি সন্তানের মতো গোপাল নয়, গোপাল সম্পূর্ণই আলাদা। গোপাল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। মা জানতো না গোপাল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবান। ওই মা যশোমতী গৃহে একদিন কর্ণমুনি একাদশী করে, পরের দিন হলো পারণ। পারণ না করে মা যশোমতীর গৃহে গিয়ে বললেন, মাগো, আমি গতকাল একাদশী করেছি, এখনো পর্যন্ত আমি কিছু সেবা করতে পারিনি। মাগো, তুমি আমায় কিছু সেবা দেবে মা? মুনির কথা শুনে মা তো আনন্দে আত্মহারা। আজ ঘরে বসে মুনির সেবা দেব, এ তো আনন্দের বিষয়। মুনি আবার নিজে রন্ধন না করলে সেবা করে না, নিজে রন্ধন করে প্রভুকে দিয়ে তারপরে সেবা পায়। মা বিবিধ ব্যঞ্জন দিল, মুনি নিজে হাতে রন্ধন করল। রন্ধন করে সুন্দর একটি পারস সাজাইয়ে দিল। সুন্দর একটি পারস সাজাইয়ে নিয়ে সেই পারসটি তুলসী পত্র দিয়ে পারসটি নিবেদন করল। নিবেদন করে হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে ডাকছে, প্রভু আমি তোমার সেবার কিছু জানি না প্রভু, তুমি নিজ গুণে সেবা পাও ঠাকুর। যেই না নয়ন মুদিত হয়ে হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে ডেকেছে, ওই যে ছোট্ট গোপাল মায়ের আঁচল ধরে দাঁড়িয়েছিল, মুনি নয়ন মুদিত হয়ে যেই না হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে ডেকেছে, মায়ের আঁচলটা গোপাল ছেড়ে দিয়ে ছুটে গেল মুনির কাছে। নিবেদিত প্রসাদ হাতে তুলে দিল। ছোট্ট গোপাল সেই নিবেদিত প্রসাদ হাতে তুলে নিয়ে হাসছে আর সেবা করছে। মুনি নয়ন খুলে দেখলেন, কি মা, ও মা, তুমি দেখে যাও মা, তোমার এই ছোট্ট গোপাল আমাকে সেবা করতে দিল না। মা এসে দেখলে সত্যি সত্যি গোপাল মুনিকে সেবা করতে দেয়নি। মুনি সেবা করার আগে গোপাল সেবা করেছে, তাহলে মুনি তো সেবা হবে না। মা বড় লজ্জা পেয়ে গেল। দুষ্টু গোপাল কখন কি করে বসে কেউ বুঝতে পারে না। মা লজ্জা পেয়ে কি করলেন, আবার বিবিধ ব্যঞ্জন দিলেন। মুনি নিজে হাতে আবার রন্ধন করলেন। আর মা যশোমতী কি করলেন,
মনে মনে চিন্তা করলেন, ছোট্ট গোপাল আমার দুষ্ট গোপাল, কখন কি করে বসে কেউ বুঝতে পারে না। আমি গোপালকে ঘরের দরজা বন্ধ করে রাখি। গোপালের দুটি হাত ধরে মা গোপালকে টানতে টানতে ঘরে নিয়ে গেলে, ঘরে নিয়ে গিয়ে দাস দাসীদের হাতে তুলে দিলে, তুলে দিয়ে বললেন, ওগো, যতক্ষণ পর্যন্ত মুনির সেবা না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা আমার গোপালকে বেঁধে রেখো। বাবা, ভগবানকে বাধার একটাই উপায় বাবা, জগতে কেউ যদি আমার ভগবানকে বাঁধতে চায় সেটা হলো ভক্তির ডোর। ভক্তির ডোর যদি না থাকে কখনো ভগবানকে বাঁধা যায় না। এই জগতের যতই কিছু দিয়ে আমার ভগবানকে বাঁধতে চান না কেন, সেই বাঁধনে যে কখনো আমার ভগবান থাকেন না। গোপালের দুটি হাত বেঁধে ঘরের দরজা বন্ধ করে ঘরের দরজায় খিল দিয়ে রাখলে, বিবিধ ব্যঞ্জন দিলেন। মুনি নিজে হাতে রন্ধন করল, রন্ধন করে সুন্দর একটি পারস সাজাইয়ে দিল। সুন্দর পারস সাজাইয়ে নিয়ে তুলসী পত্র দিয়ে পারসকে নিবেদন করল। নিবেদন করে যেই না হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডেকেছে, ভগবান বলেছিল, গো মা, জগতের আমি সব কিছু সইতে পারি, কিন্তু আমি ভক্তির নয়ন বাড়ি কখনো, ভক্তির আকুলিত দাগ আমি কখনো সইতে পারি না। ভগবান দেখলেন বদ্ধ ঘরের মাঝে মুনি ডাকতে ডাকতে আকুল হয়ে গেছে। হৃদয় ঘরের দরজা খুলে দিয়ে ডাকছে, মোর প্রভু, আমি তোমার সেবার কিছু জানি না। ভক্তির জাগ যখনই ভগবানের কর্ণ যুগলে পৌঁছে গেল, ভগবান আমার আর ঠিক থাকতে পারলেন না। হাতের বাঁধন ছিঁড়ে দরজার খিলে ভেঙে ছুটতে ছুটতে চলে গেলে ওই না মুনির কাছে। যখনই মুনির কাছে গিয়ে নিবেদিত প্রসাদ হাতে তুলে নিয়ে সেবা করছে, মুনি আবার দেখলেন সেই ছোট্ট গোপাল আমাকে সেবা করতে দিল না। মুনিও জানতো না গোপাল, যার জন্য মুনি এতদিন পর্যন্ত তপস্যা করেছিল, ধ্যান করেছিল, স্বয়ং ভগবান যে তার কাছে এসেছে মুনিও জানতো না। ছোট্ট গোপালকে চিনতে পারেনি। মুনি আবার ডাকলেন, মাগো, তুমি দেখে যাও, তোমার এই ছোট্ট গোপাল আমাকে সেবা করতে দিচ্ছে না। মা যশোমতীতে এসে দেখলে আবার সেই গোপাল এসেছে। মা মহাক্রোধে কি করলেন, গোপালের দুটি হাত বাঁধলেন। গোপালের দুটি হাতে বেঁধে একটি লাঠি হাতে দিলে গো মা। একটি লাঠি হাতে দিয়ে মা গোপালকে প্রহার করছে। আর যতবারে গোপালকে প্রহার করছে ততবারে গোপাল চিৎকার করে ডাকছে, মা, ও মা। ভক্ত যখন আমায় ডাকে ভগবান তখন আর ঠিক থাকতে পারে না। ভক্তরা যখন হৃদয়ে ঘরের দরজা খুলে দিয়ে যখন আমায় আকুল প্রাণে ডাকে, জানো মা, আমি লোকের ওই সহ্য সুখ সব বিসর্জন দিয়ে ছুটে যাই আমার ওই না ভগতের কাছে। ছুটে যাই আমার ওই না ছুটে যায় ওই না ভগতের কাছে। তুমি কেন করো আমায় রোষ গো মা? তুমি তোমার মনিকে বলে দাও না, তোমার মনি যদি ওইভাবে আমায় প্রাণ ভরে না ডাকে আমি কখনো তো তার কাছে ছুটে যাই না গো মা।
মা গোপালকে যখনই প্রহার করলে, এদিকে মুনি চিন্তা করে দেখলেন ছোট্ট গোপালকে বারবার আমার সেবা নষ্ট করে দিচ্ছে, গোপালকে আমাকে জানতে হবে। মুনি অমনি ধ্যানে বসলেন, ধ্যানে করে দেখলেন বৈকুণ্ঠ ফাঁকা। বৈকুণ্ঠে ভগবান নেই, ভগবান কোথায়? ওই যে ছোট্ট গোপাল দাঁড়িয়ে আছে মায়ের সামনে, মায়ের হাতের মার খেয়ে ভয়ে জড়সড় হয়ে আছে। মা যদি আমাকে আবার মারে, মায়ের হাতের মার খাওয়ার ভয়ে গোপাল ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। মুনি ধীরে ধীরে ছুটে গেলেন মা যশোমতীর কাছে। ধন্য ধন্য মাগো, ধন্য তোমার মাতৃত্ব। যুগের সে যুগে তপস্যা করে যায় পাই না, তাকে তুমি নিজ সন্তান রূপে পেয়েছ তোমার ঘরে গো মা। ধীরে ধীরে মুনি ছুটে গেল ছোট্ট গোপালের কাছে। ছোট্ট গোপালের দুটি চরণ জড়িয়ে ধরে বললেন, ভগবান, এই ভগবান, তোমাকে বাবার মনে বাসনা ছিল প্রভু, তোমাকে দেখার মনে আমার বাসনা ছিল, কিন্তু তুমি যে আমাকে এইভাবে দেখা দিবে, তুমি যে আমায় এইভাবে তুমি যে আমায় এইভাবে দেখা দিবে, তুমি কেন আমায় এইভাবে দেখা দিলে দয়াময়? আজ যখন তুমি আমায় দেখাই দিলে, আজ যখন তুমি আমায় দেখাই দিলে, তোমার রাঙা চরণে আমার এই মিনতি, তোমার রাঙা চরণে আমার এই মিনতি। প্রভু হে, সেই দিনে যেন তুমি আমায় দেখা দিও, তুমি সেই দিন যেন আমায় দেখা দিও, প্রভু হে, শেষের দিনে ওই শেষ দাদা, তুমি সেই দিনে এসে হরিবল হরিবল হরিবল, তুমি আমায় দেখো দেখা দিও, ও
ওগো শেষের দিনে শেষের দিনে শেষেরে শেষেরে হে দয়া তুমি যে সেই দিয়ে রাধে 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 এসে আমায় তুমি দেখা দেখা দিও ও মা। যশোমতী দাঁড়িয়ে দেখলে ছোট্ট গোপালের চরণ ধরে মনে কত কাঁদছে। সেই দিনে মা যশোমতী বুঝতে পারল এই ছোট্ট গোপালে আমারই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবান। সেই দিন মা জানতে পারল ওই মা যশোমতীর গৃহে ক্ষীরেশ্বর মাখন ছানা খেয়ে মাকে নাজ দেখালে, আর এদিকে শ্রীদাম সুদাম দাম বসুদাম পথ মাঝে দাঁড়িয়ে আছে, এখনো পর্যন্ত কানাই যে এলো না। তাই এবারে শ্রীদাম বললেন, আজ শ্রীদাম বলে ওরে নিকটে যাইয়া আজ কহে শোনয় হে সুবল ভাইয়া, শ্রীদাম সুবল নিকট যাইয়া কহে শুনয় হে শিবর ভাইয়া। আজ সবলের তুই শুধু একেবারে শিবলের তুই একেবারে শিব। আজ শুনে পড়া ওরে শুনে পড়া শীতল করি, আজ শুভলে তুই একেবারে শুভ। ওগো শুনে পড়া শীতল করে শুভল রে তুই একেবারে শুভল। শ্রীরাম সুবলের কাছে গিয়ে বললেন, সুবল তুই একেবারে সুবল। ওমা, একদিকে হলো সুবলের নাম সুবল, শ্রীরাম গিয়ে বললেন, সুবল তুই সুবল। সু মানে সুন্দর, বল মানে হলো কথা, তা সুন্দর কথা বল। জয় রাধে। এই জগতের সুন্দর কথা বলতে কৃষ্ণ কথা, যে কথা শুনলে ভবজ্বালা যন্ত্রণা দূরীভূত হয়ে, হ্যাঁ সুন্দর কথাই হলো কৃষ্ণ কথা। জয় রাধে। আমরা এই জগতে কত কথাই না বলে থাকি মা, বলি না? সংসারের কথা, দুঃখের কথা, সুখের কথা,
রাজনীতির কথা, ভব জ্বালা যন্ত্রণার কথা, কত কথা বলি, কিন্তু সুবলের বদলে যে কথা হয় সেটা হলো সুন্দর বল, মানে কৃষ্ণ বল। এই জগতে যত কথা তা সব কথাই হলো কুবল, সব কথাই হলো বাজে কথা, কিন্তু কৃষ্ণ কথা হলো যে কথা শুনলে ভবজ্বালা যন্ত্রণা দূরে যায়। এবারে সুবলের মুখে ওই কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা নেই। হ্যাঁ, সুবলের বদলে শুধু কৃষ্ণ কথা। আর কানাই ওই সুবলকে বেশি ভালোবাসে। কেন? সখা তো সবাই, বন্ধু তো সবাই হয়, তাই না মা? হ্যাঁ, কিন্তু দেখবেন আমাদের অনেক বন্ধু আছে, মায়েদের বান্ধবী আছে, হ্যাঁ, যারা একটু বাইরে ঘোরাফেরা করে তাদের একটু বেশি বান্ধবী হবে। তা আমাদের যত বান্ধবী থাক না কেন, হাজার হাজার জন থাক না কেন, একজন কিন্তু অন্তরঙ্গ বন্ধু থাকে। অন্তরঙ্গ বন্ধু কাকে বলে? যাকে মনের কথা খুলে বলা যায়। সবাইকে বলতে পারবে? সবাইকে বলা যাবে? বলা যাবে, সবাইকে বলা যাবে না, একজনকে বলতে হবে। বন্ধু আমাদের অনেক হয়, কিন্তু অন্তরঙ্গ বন্ধু শুধু একজন হয়। তা সব রাখালকে কানাই ভালোবাসে, কিন্তু সুবলকে একটু বেশি ভালোবাসে। কেন জানেন? সুবলকে কানাই সবসময় তার মনের কথা খুলে বলে। আর একদিন ওই সুবলের বেশে শ্রীমতী রাধারানী গোবিন্দের সঙ্গে মিলন হয়েছে। সুবল মিলন পালার মধ্যে শুনলেন, সুবলের বেশে শ্রীমতী রাধারানী গোবিন্দের সঙ্গে রাধাকুণ্ড তীরে দেখা হয়েছিল, মিলন হয়েছে। তাই সব রাখালকে কানাই ভালোবাসে, কিন্তু সুবলকে একটু বেশি বেশি ভালোবাসে। সীতাম মনে মনে চিন্তা করলেন, কানাই সুবলকে বেশি ভালোবাসে, মনে হয় সুবলকে তার মনের কথা খুলে বলেছে, আজকে আমাদের নিয়ে বনে যাবে কি। শোনো শোনো ভাই সুবলের, যশোদা মাখন যোগায় মুখে, আছো এ মায়ের কোলেতে সুখে, কোলেতে সুখে, বলে বলে ওরে ভাই সুবল রে, আমাদের কি মা নাই ভাই? শুধু কি কানাইয়ের মা আছে? আমাদের কি মা নাই? আমরা কি আমাদের মায়ের ভালোবাসা পাই না? আমাদের মা কি আমাদেরকে ভালোবাসে? জয় রাধে। মা কার নাই? মা তো সবার আছে। মা ছাড়া কেউ পৃথিবীতে আসতে পারে? মা, মায়ের জন্য তো আমরা পৃথিবীতে এসেছি। মা সবার আছে। সুবল বললেন, ওরে সীতা, কানাইয়েরও মা আছে, আমাদেরও মা আছে, কথা সত্য, কিন্তু জানিস ভাই, ওই কানাইয়ের মায়ের সঙ্গে আমাদের মায়ের তুলনা করিস না। কেন করবি না জানিস? যে মা নিজের অঙ্গ কেটে গোবিন্দ সেবা দিয়েছিল, সেই মায়ের সঙ্গে আমাদের কারো মায়ের তুলনা হয় না। কেন জানিস? কানাইয়ের মা বাৎসল্য প্রেমের মাতা। কানাইয়ের মায়ের সঙ্গে আমাদের মায়ের তুলনা কখনো হয় না। যশোদা মাখন যোগায় মুখে, যোগায় মুখে, রাজসুত হয়ে এখনো ধারা, আমরা হয়েছি কানার কি দাসেরই পারা, দাসেরই পারা। আমরা কি কানাইয়ের কিনা দাস রে? কানাই কি প্রতিদিন আমাদেরকে কিনে নেয়? প্রতিদিন কানাইকে ডাকতে হবে কেন? কানাই কি আমাদের বাবা মায়ের কাছ থেকে আমাদেরকে কিনে নিয়েছে? তাই কানাইকে যদি আমরা প্রতিদিন ডাকতে পারি, একদিন কি কানাই আমাদের ডাকতে পারে না? রাধে রাধে রাধে। আমরা কি কানাইয়ের কেনা দাস?